বন্ধুরা আজ আবারও চলুন আজব কিছু ফ্যাক্ট জেনে নেওয়া যাক। নাম্বার 1, আপনি কি জানেন আইসল্যান্ডে একটিও মশা নেই? পূর্বে এই দেশে একটি মশা দেখা গিয়েছিল, সেটিকেও ধরে জাদু। তো বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের শিখাবো কিভাবে আপনারা এই ধরনের ফ্যাক্ট ভিডিও বানাবেন মাত্র খুব কম সময়ের মধ্যে। তো এই ভিডিওটিতে 3-4টি পয়েন্ট বলবো। নাম্বার ফার্স্ট, ফ্যাক্ট ভিডিওর জন্য স্ক্রিপ্টিং কোথায় পাবেন। নাম্বার 2, আপনাকে স্ক্রিপ্টিং কিভাবে লিখতে হবে, কেননা আপনি নর্মাল কন্টেন্টকে নর্মাল ওয়েতে বলে দিলে সেটা কেউ দেখবে না যতক্ষণ না আপনি ফ্যাক্ট মাইনের মতো স্ক্রিপ্টিং তৈরি করে বানাতে না পারছেন। নাম্বার 3তে বলবো স্ক্রিপ্টিং অনুযায়ী ভিডিও কোথায় পাবেন। যেমন আপনি ভিডিওতে যেটা বলছেন সেম সেটাই যদি সেই ভিডিওতে দেখানো হয় তাহলেই তো অডিয়েন্স আপনার সাথে এঙ্গেজ করবে। যেমন এই ধরনের ভিডিও। समय के साथ देखो चीजें कितनी बदल जाती हैं। নাম্বার 4, ব্যাকগ্রাউন্ড মিউজিকের সঠিক ইউজ। যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিককে সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে আপনার ভিডিওকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারবেন। তো এই ভিডিওটিতে আলোচনা করব কিভাবে আপনি ফ্যাক্ট ভিডিও বানাতে পারেন, কেননা ফ্যাক্ট ভিডিওর ডিমান্ড অনেক বেশি। তো এখন আমি আপনাদের একটা চ্যানেল দেখাচ্ছি যেগুলি এখনো লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসছে, মানে ফ্যাক্ট ভিডিওর ডিমান্ড অনেক বেশি। আপনাকে শুধু জানতে হবে ফ্যাক্ট ভিডিওকে প্রপারভাবে এডিট কিভাবে করে। তো বেসিক্যালি আজকের ভিডিওতে এটাই আলোচনা করা হবে फैक्ट वीडियो किभाবে बनाएं। तो चलिए वीडियो को स्टार्ट करते हैं। तो भाई सब्सक्राइबर की कीमत पता है तो प्लीज चैनल को सब्सक्राइब कर देना। तो चलिए वीडियो को स्टार्ट करते हैं। নাম্বার 1 এর সম্বন্ধে জানার আগে কথা বলবো নাম্বার 2 এর ব্যাপারে, কন্টেন্ট কিভাবে তৈরি করবেন যাতে অডিয়েন্সকে হুক করতে পারেন সেই ভিডিওটিতে। স্ক্রিপ্টিং কিভাবে তৈরি করতে হবে এটি মোস্ট ইম্পর্টেন্ট। যদি আপনি এডিটিং কে সঠিকভাবে করতে না পারেন, অডিয়েন্সকে এঙ্গেজ করতে না পারছেন, তাহলে আপনার সকল মেহনত বেকার হয়ে যাবে। ঠিক আছে, এবার আসা যাক 2 নাম্বার পয়েন্টে, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট। প্রথমে কন্টেন্টকে কিভাবে তৈরি করতে হয়। কন্টেন্টকে রিপ্রেজেন্ট করার জন্য আপনাকে দেখুন শর্ট ভিডিওতে 3 সেকেন্ড, স্টার্টিং এর 3 সেকেন্ড অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনাকে স্টার্টিং এর 3 সেকেন্ডের মধ্যেই অডিয়েন্সকে আটকাতে হবে। যেমন আপনাকে কিছু এক্সাম্পল দেখাচ্ছি, যেমন আপনি এই ভিডিওটিকে দেখুন। अगर आपको अपनी जिंदगी प्यारी है तो इस लिफ्ट में कभी मत जाना। দেখুন এখানে ইনি যে ইন্ট্রোটি দিয়েছে, অডিয়েন্সকে আটকানোর যে কৌশলটি সে ব্যবহার করেছে সেটাকে 3 সেকেন্ডের মধ্যেই বলে দিয়েছে। দেখুন এখানে আপনি 3টি ক্যাটাগরি পেয়ে যাবেন 3 সেকেন্ডের মধ্যে আপনি কি বলবেন। দেখুন নাম্বার ফার্স্টে আপনি এখানে কোশ্চেন জিজ্ঞেস করতে পারেন, যেমন আপনি এই ভিডিওটিকে দেখুন। क्या आपने कभी ये सोचा है कि आपके फेवरेट कार्टून्स हमेशा ग्लव्स क्यों पहनते हैं? মাত্র 3 সেকেন্ডের মধ্যেই এটা বলতে হবে যে আপনি কি ভেবে দেখেছেন আপনার ফেভারিট কার্টুন সবসময় গ্লাস কেন পরে। এটা বলার দ্বারা তারা অনেকটা শকড হয়ে যাবে। সত্যি তো ভাই আমরা কখনো ভেবে দেখিনি তারা গ্লাস কেন পরে। এই কেনর উত্তরটি জানার জন্য অডিয়েন্স পুরো ভিডিওটাই দেখে। মানে স্টার্টিং এর 3 সেকেন্ড এখানে অনেকটা ইম্পর্টেন্ট। নাম্বার 2, আপনি এখানে সাসপেন্স ক্রিয়েট করতে পারেন। সাসপেন্স কিভাবে ক্রিয়েট করবেন, প্রথমে আপনি অ্যান্সার বলে দেন, তারপরে কোশ্চেন করেন। যেমন আপনি এই ভিডিওটিকে দেখুন। सांप के जहर के आगे शेर तक मर जाते हैं, लेकिन ये नेवलों को कुछ क्यों नहीं होता? দেখুন প্রথমে সে বললো যে সাপের বিষের সামনে সিংহও টিকতে পারে না, কিন্তু এই নেউলের কিছু হয় না কেন। এটা বলার দ্বারা অডিয়েন্সদের মাইন্ডে একটা আলাদা সাসপেন্স তৈরি হবে, সত্যি তো ভাই এই নেউলের কিছু হয় না কেন। এবার এই কেনর উত্তরটি জানার জন্য অডিয়েন্স পুরো ভিডিওটাই দেখে, আর তাদের ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। দেখুন এখানে স্টার্টিং এর 3 সেকেন্ড কতটা ইম্পর্টেন্ট সেটা বড় বড় ইউটিউবাররা ভালো করেই জানে, তাই তাদের ভিডিওতে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ভিউজ আসে। देखिए किस तरह से कंटेंट तैयार किया जाते हैं। तो आपको मैंने 2 पॉइंट बताया। पहले आप क्वेश्चन पूछिए, उसका भी एग्जाम्पल मैंने दे दिया। दूसरा आपको सस्पेंस तैयार करना है, और तीसरा सबसे इम्पोर्टेंट है विजुअल। আপনাকে দেখাতে হবে, जैसे आप इस वीडियो को देखिए। समय के साथ देखो चीजें कितनी बदल जाती हैं। দেখুন এখানে যেটা বলছে সেটা ইম্পর্টেন্ট নয়, যেটা দেখাচ্ছে সেটা ইম্পর্টেন্ট, যেটার জন্য অডিয়েন্স এটা দেখার পর থমকে যাবে। থমকে যাওয়ার পর অডিয়েন্স আপনার কথাটা শুনছে এবং সেটার দ্বারা আপনি যদি অডিয়েন্সকে একবার বুঝাতে পারেন তাহলেই অডিয়েন্স আপনার পুরো ভিডিওটাই দেখবে 40 থেকে 50 সেকেন্ড। এবার ইউটিউব অ্যালগোরিদম ভাববে বাহ আপনার ভিডিওতে তো দম আছে, অডিয়েন্স পুরো ভিডিওটাই দেখছে, एंड তখনই ইউটিউব অ্যালগোরিদম সেটাকে হাজার হাজার লোকের কাছে পাঠিয়ে দেবে। নাম্বার 1 बात करेंगे हमको स्क्रिप्ट कहाँ पर मिलेगा। ठीक है, तो আপনার ফোনে থাকা যে কোনো একটা ব্রাউজারকে ওপেন করে নেবেন। ঠিক আছে, তো আমি এখানে ক্রোম ব্রাউজারকে ওপেন করি। তো ক্রোম ব্রাউজারে এসে আপনি সিম্পলি এখানে বাংলা ফ্যাক্ট লিখে সার্চ করে দিবেন। ঠিক আছে, এন্ড এখানে আপনারা দেখতে পাবেন 3-4টা ওয়েবসাইট এখানে চলে এসেছে উপরে। তো আপনারা কি করবেন, সিম্পলি ইন্টারেস্টিং ফ্যাক্ট বাংলা নিউজে ক্লিক করে দিবেন। ঠিক আছে, দেন এখানে আপনারা দেখতে পাবেন অসংখ্য ফ্যাক্ট। ঠিক আছে, তো আমার এখানে নেটওয়ার্কটা স্লো চলতেছে, তো এখানে স্লো আসতেছে। ঠিক আছে, তো এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ফ্যাক্ট। ঠিক আছে, এই যে এখানে অসংখ্য ফ্যাক্ট আপনারা পেয়ে যাবেন। এই যেমন এই ফ্যাক্টটিকে দেখুন আপনারা, 11 রকম হর্ন রয়েছে ভারতীয় রেলে। ঠিক আছে,
এবার কোনটির কি অর্থ জানলে আপনি অবাক হবেন, এটা একটা ফ্যাক্ট, ঠিক আছে, এটা একটা খুব সুন্দর ফ্যাক্ট, এটা আপনারা নিতে পারেন। দেন এখানে আমি ব্যাক করে দিব। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যামাজিং ফ্যাক্ট নিউজ ইন বাংলা, ঠিক আছে, মানে ভিডিওর জন্য। দেন এখানে আমরা যদি স্ক্রল করি এখানে দেখতে পাচ্ছেন এখানে যেমন আছে হাতির জম কে জানেন, তো এটাও আপনারা একটা ফ্যাক্ট হিসেবে ব্যবহার করতে পারেন। দেন এখান থেকে ব্যাক করে দিব। এখানে যদি আপনারা ভালো ফ্যাক্ট না পান তাহলে অন্য ওয়েবসাইটে চলে যাবেন, ঠিক আছে, যেমন ইন্টারেস্টিং ফ্যাক্টে চলে আসবেন, এখানেও ভালো ভালো ফ্যাক্ট আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন সব স্টেশনের নাম হলুদ বোর্ডে কালো কালো কলম দিয়ে লেখা হয়, ঠিক আছে, সাদার ওপর কালো দিয়ে নয় কেন। দেন এখানেও আপনারা অসংখ্য ফ্যাক্ট দেখতে পাবেন। তো এখান থেকে মূলত ফ্যাক্টগুলো ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। এটা তো গেল কন্টেন্টের ব্যাপার, যেখান থেকে আপনারা কন্টেন্ট ডাউনলোড করবেন। এবার কথা বলবো নাম্বার 3তে, কন্টেন্ট অনুযায়ী ভিডিও কিংবা ফুটেজ আপনারা কোথা থেকে ডাউনলোড করবেন, তাও আবার কপিরাইট ফ্রি, ঠিক আছে। অলরাইট গাইস, ফার্স্ট অফ অল আপনার ফোনে থাকা ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবেন অ্যান্ড এখানে সার্চ বারে চলে যাবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে আপনারা কি সার্চ করবেন, মনে করুন আমি এখানে এই ভিডিওটিকে সার্চ করব। सांप के जहर के आगे शेर तक मर जाते हैं, लेकिन ये नेवलों को कुछ क्यों नहीं होता। তো আপনারা এখানে কি লিখবেন, আপনারা এখানে কোবরা লিখে দিবেন, ঠিক আছে। তো আমি ফটাফট লিখে নিচ্ছি কোবরা ভিএস মঙ্গোস, ঠিক আছে, এটা লিখে সার্চ করে দিবেন। অলরাইট গাইস, তো তুমি এখানে দেখতে পাবে অনেক ভিডিও এখানে চলে এসেছে, ঠিক আছে। তো এখান থেকে আপনার যেটা খুশি সেটা এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড আপনারা যে ভিডিওটা ডাউনলোড করবেন, মানে যে ইউটিউবারের ভিডিওটা আপনারা ডাউনলোড করবেন তাকে কিন্তু আপনাকে ক্রেডিট দিতে হবে, ঠিক আছে। তো ক্রেডিট কিভাবে দিবেন, যে ইউটিউবারে আপনারা ভিডিওটা ডাউনলোড করবেন তার নামটা মেনশন করে আপনার ডেসক্রিপশনে কিংবা যে ভিডিওটা আপনি প্লে করছেন সেই ভিডিওটার উপরে আপনাকে ক্রেডিটটা দিতে হবে, ঠিক আছে, তার নামটা মেনশন করে দিবেন। অ্যান্ড এখান থেকে আমি ব্যাক করে দিচ্ছি। অ্যান্ড মনে করেন এবার আমি এই ভিডিওটিকে সার্চ করব। अगर आपको अपनी जिंदगी प्यारी है तो इस लिफ्ट में कभी मत जाना, क्योंकि ये है पैटर्नॉस्टर लिफ्ट। তো এটার জন্য আপনারা কিভাবে সার্চ করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আপনারা এখানে সার্চ করবেন লিফট, ঠিক আছে, লিফট ইজ ডেথ, এটা লিখে সার্চ করে দিবেন। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন এই যে অসংখ্য ভিডিও, এখান থেকেই মূলত ভিডিওটা কপি করেছে ইনি, এই যে দেখতে পাচ্ছেন, এখান থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড ক্রেডিট দিতে হবে আপনাকে, ক্রেডিট না দিলে অবশ্যই কপিরাইট চলে আসবে। অ্যান্ড এবার বাকি ভিডিও এবং ফুটেজগুলো আমরা কিভাবে ডাউনলোড করব, যেমন শকিং ভিডিও, ইমোশনাল, স্যাড। অলরাইট গাইস, এবার ক্রোম ব্রাউজারটি ওপেন করে নাও। অ্যান্ড এখানে সার্চ বারে আপনারা কি লিখবেন, এখানে আপনারা লিখবেন pixel.com, ঠিক আছে। তো pixel.com লিখে দিবেন। অ্যান্ড সবার প্রথমে ওয়েবসাইটটি চলে আসবে। তো এখান থেকে মূলত আপনারা ফ্রি ভিডিও এবং ফুটেজ ডাউনলোড করে নিতে পারেন, ঠিক আছে। তো যখন আপনারা ফটো ডাউনলোড করবেন এখানে ফটো সিলেক্ট করে নেবেন। অ্যান্ড যখন আপনারা এখানে ভিডিও ডাউনলোড করবেন তো এখানে ভিডিওসে সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। অ্যান্ড এখানে সার্চ আপনারা দেখতে পাবেন সার্চ বার। তো এখানে আমি এখানে থিঙ্কিং ম্যান সার্চ করে নিচ্ছি, ঠিক আছে। অলরাইট, লেখা হয়ে গেলে সিম্পলি এখানে সার্চ বারে ক্লিক করে দিবেন। অ্যান্ড এখানে আপনারা দেখতে পাবেন সেই রিলেটেড অনেকগুলো ভিডিও চলে আসবে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছেন থিঙ্কিং ম্যান, এখান থেকে ডাউনলোড করবেন, ঠিক আছে। এখানে কোনো গাইডলাইন নেই, এখানে আপনারা ফ্রি ভিডিও ফুটেজ পেয়ে যাবেন। অলরাইট, এবার হচ্ছে সর্বশেষ 4 নম্বর যে পয়েন্টটা, ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ব্যাকগ্রাউন্ড মিউজিক যদি তুমি ইউজ না করো, তুমি কতটা ভালো স্ক্রিপ্ট লেখো সেটা দেখার দরকার নেই, কতটা ভালো এডিট করতেছো সেটা দেখবে না অডিয়েন্স, আপনার দেখবে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আপনার ভিডিওটা ম্যাচিং হয়েছে কিনা। আপনি যখনই ভিডিওটার সাথে ব্যাকগ্রাউন্ড মিউজিকের ম্যাচিং করবেন তখনই কিন্তু ভিডিওটা দেখতে অনেকটা প্রফেশনাল লাগে, ঠিক আছে। আর আপনি তো ভালো করেই জানেন ভিডিওর সাথে যদি মিউজিক না থাকে তো ভিডিওটা কেমন লাগে। তো আমি আপনাদেরকে একটা মানে সঙ্গের নাম আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। আর সংগুলো আপনারা যদি না পান আমি ডেসক্রিপশনে দিয়ে দিব লিঙ্কগুলো, ওখান থেকে সিম্পলি ডাউনলোড করে নিব, ঠিক আছে, ডাউনলোড করে নিও। তো ফার্স্ট অফ অল আমি এখানে সার্চ করবো যে মিউজিকটা। অলরাইট, ফার্স্ট অফ অল আমি যে মিউজিকটা এখানে সার্চ করবো সেই মিউজিকটার নাম হচ্ছে হিস্টোরি অফ টাইম, ঠিক আছে। এটা নো কপিরাইট, এই যে হিস্টোরি অফ টাইম ব্যাকগ্রাউন্ড মিউজিক, ঠিক আছে, নো কপিরাইট, এটা লিখে সার্চ করে দিবেন। অ্যান্ড এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। তো আমি এখানে প্লে করতেছি না। অ্যান্ড নাম্বার 2, ডার্ক ক্রেন কোয়ালিটি, ঠিক আছে। তো আমি লিখে নিচ্ছি ডার্ক ক্রেন কোয়ালিটি মিউজিক, ঠিক আছে, এটা লিখে সার্চ করে দিবেন। এটাও নো কপিরাইট মিউজিক। অলরাইট, এই যে আপনি দেখতে পাচ্ছেন সবার প্রথমে এই যে মিউজিকগুলো, ঠিক আছে, এগুলো হচ্ছে নো কপিরাইট, এগুলো আপনার শর্ট ভিডিওতে ইউজ করতে পারেন, ঠিক আছে। অ্যান্ড এখানে সেই রিলেটেড অসংখ্য শর্টও এখানে এসেছে, ঠিক আছে, এগুলো মূলত এই শর্ট ভিডিওতে ব্যবহার করা হয়েছে। অ্যান্ড আপনারা প্লে করে নেবেন, ঠিক আছে। তো আপনাদেরকে প্লে করে দেখাতে পারছি না, অ্যান্ড আমি এই দুইটাই আপনাদেরকে দেখালাম, ঠিক আছে। অ্যান্ড আমি চারটা মিউজিক লিঙ্ক আপনাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে। অলরাইট গাইস, আই থিঙ্ক ভিডিওর যে মেন ইম্পর্টেন্ট পার্টগুলো ছিল 4টা পার্টকে আমি ডিসাইড করে দিয়েছি যাতে আপনি কনফিউশন না হন, ঠিক আছে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় ভিডিওটিকে আরেকবার প্লে করে দেখে নিও, ঠিক আছে। আর যদি আপনার কিছু প্রয়োজন পড়ে তাহলে আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, ওখানে আমি তোমার সাথে ডিসকাস করব, ঠিক আছে। অ্যান্ড ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিবে, কারণ অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি, ঠিক আছে।
এই ভিডিওটা বানাতে আমার বেশ কয়েকদিন সময় লাগছে। তো ভিডিওটাতে একটা অবশ্যই লাইক দিবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।